সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমাদের মন্দারমণিতে ডে 2, কালকে আমরা বেরিয়ে যাব। তো উঠেছি তো আমি ভোর 5টায়, মানে 3টের সময়। মানে তাকানো যাচ্ছে না, না তাকানো যাচ্ছেই না, একদমই তাকানো যাচ্ছে না, এত রোদ। মানে ভোর 3টে, হ্যাঁ রাত 3টে আমরা ঘুমিয়েছি, আমি আর সোনা। তিতলি তার আগে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠেছি আমি আবার জানো কটায়, 5টায় ঘুম ভেঙে গেছে, যেহেতু 5টায় ওঠা অভ্যাস হয়ে গেছে। আমার হেয়ারগুলো যতই ঠিক করছি ঠিক হচ্ছে না, তো 5টায় ওঠা অভ্যাস, ওই জন্য 5টায় আমি উঠে গেছি। উঠে ফ্রেশ হয়ে ওই ঘরেই বসেছিলাম, শুয়েছিলাম, কি আর করব। তারপর একটু রেডি হলাম, এখন সোনারও হয়ে গেছে, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো চলো ব্রেকফাস্ট করে নিই, সঙ্গে থাকো। আজকে ব্রেকফাস্টের মেনু দেখো, লুচি, ঘুগনি, পোহা, আরও অনেক কিছুই রয়েছে। রয়েছে ডিম সেদ্ধ, বাচ্চাদের জন্য কেক, এখানে একটু জ্যাম, আর এখানে টোস্ট, আর এখানে কিছু ফল রয়েছে, আর স্প্রাউটও রয়েছে জানো তো। প্রত্যেকটা রান্নাবান্না, দুধ কর্নফ্লেক্স ছিল, আর ওখানে ফ্রুট জুস ছিল। তো তিতলিও তো এসব মিলিয়ে মিশিয়ে খেয়েছে, ব্রেড বাটারও ছিল। তো মোটামুটি আমরা বাঙালি বলে কথা। আমি তো লুচি নিয়েছি, পোহাও নিয়েছি অল্প একটু। তো সোনা এখানে তিতলির জন্য সার্ভ করছে, আমিও নিয়ে নিচ্ছি। আমাদের অনেকটা লেট হয়ে গেছে জানো তো, আর খিদেতে পেট চোচো করছে। 10:30 পর্যন্তই, মানে 10টা পর্যন্তই তোমার টাইম ছিল, আমরা মানে 5 মিনিট আগে এসছি। আর এই জন্যে এই দেখো স্প্রাউট, স্যালাড ফ্যালাড মোটামুটি সব শেষ হয়ে গেছে। আর এই দেখো আমি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার প্লেট। আর সব কিছু রান্না খুব ভালো হয়েছিল। আমি এদিকটায় বসবো, আর সোনা এখনও আসছে যে মেয়েকে নিয়ে। মেয়ে আজকে একা একাই খেয়ে নেবে, ঝামেলা দেখলাম খুব একটা করছে না। আর আয়ুষ্মান, পিঙ্কি, বিশ্বজিৎ সব এই দিকটায় বসেছে ওরা, আর আমরা খানিকটা এই দিকটাই বসেছি। খাওয়া দাওয়া করে আবার ওই দিকটা ফিরতে হবে। তো চলো একটু খেয়ে নিই এবার। বল তুই ওরকম কেন করেছিলি, বল এবার আমাকে উত্তর দে, তুই ওরকমটা কেন করলি? তুই বললি কেন সেটা বল। আমাকে তুই ওরকম করেছিস সেটা বল। তুই পিয়ানো খুলে দিয়েছিস কেন? পিয়ানো খুলে দিয়েছিস কেন সেটা বল। হ্যাঁ নাটক। ये करा मैंने इसके बाद वाला जो है 1 বাবা আরে যে ব্যান্ড কাদা ঢুকে গেছিল। সব থেকে খেয়াল গো বাবা। हाँ मतलब मैं बोल दे रहा हूँ এই এরিয়াটায় এত রোদ, এত রোদের পরেও যেন ওখানে যেতে ইচ্ছে করছে। আর সমুদ্র তো তোমাদের দুদিন সেরকমভাবে দেখাতে পারিনি, অন্ধকার ছিল। আর দিনের বেলায় এত রোদ যে আমি যাওয়ার সাহস করে উঠতে পারিনি, এত কষ্ট হচ্ছিল। আর এদিকে তিতলি আর তিতলির বাবা নেমে পড়েছে পুলে, তো ওরা দুজনে স্নান করছে। আমি ছিলাম একটুখানি ওদের ভিডিও করে দিচ্ছিলাম। আর তারপর আমার রুমেও কিছু কাজ ছিল, রুমের কাজগুলো মিটিয়ে আসবো ভাবলাম। আর এরা দুজনা তো মানে মনের সুখে আনন্দে মত্ত। আমার তিতলি আর তিতলির বাবা মানে খুব খুশি। আর তিতলি প্রথমে তো খুব ভয় পাচ্ছিল, তারপরে এইভাবে একটু শিখিয়ে দেওয়ার পরে দেখছি নিজেই আনন্দ করছে। আমার তো খুবই ভালো লাগছে দেখতে। এরকম তো ফার্স্ট টাইম, আমরা পুলে কখনো এর আগে নামিনি। আর এই যে পিঙ্কি আর বিশ্বজিৎ না স্যার, পিঙ্কি আর আয়ুষ্মান, ওরা আবার নাচছে। ব্যাকগ্রাউন্ডে তো মিউজিক চলছিল, ওইগুলো তো বন্ধ করে দিতে হলো। আর ওই জন্য আমি ভয়েস ওভার করছি। আর সবাই মিলে আজকে খুবই আনন্দ করেছি। এই পুচকেটাও কি সুন্দর সাঁতার কাটার চেষ্টা করছে। আর বল দিয়ে পুলে খেলতে যা ভাল লাগে না। কিন্তু আমি তো তখন পুলে ছিলাম না, আমার বললাম যে রুমে একটু কাজ ছিল, ওই জন্য আমি রুমের দিকটাতে ছিলাম। আর এখন দেখো আমি চলে এসেছি, বিশ্বজিৎ, আমি আর অগ্নিজিৎ এখানে বসে রয়েছে। সবাই একসাথে নামলে তো হবে না, কিছু কিছু জিনিসপত্র রয়েছে সেখানে, ওই জন্য আমি নামিনি। আমি ভেবেছি পরে নামবো, ওই জন্য আমি একটু বসে রেস্ট করছি এখানে। আর এই যে ওরা সবাই নেমে গেছে। আর এরপরে না চলো রুমের থেকে এবার আমি একটু যাই ওদিকটা।
গরম, এত গরমে আর থাকা যাচ্ছে না। খানিকটা ফটো ভিডিও করলাম ওদের, এবার আমি যাচ্ছি স্নান করতে, ওরা তো পুলেই রয়েছে। খানিকক্ষণ দপিয়ে নিই, কালকে তো আবার ফিরে যেতে হবে। তো চলো, ভিডিও কিন্তু আপলোড হচ্ছে না, আবার ওই পেন্ডিংয়ের প্রবলেমটাই হচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমাকে ভিডিও বানাতেই হবে, আর যবে পারবো তবেই আপলোড করব। তাহলে আর না হলে তো আর কিছু করার নেই, কি আর করা যাবে। তো চলো যাই, পুলে বেশ মজাই হচ্ছে, সমুদ্রে আর যেতে ইচ্ছে করছে না। আর আমার এই বেবি হেয়ারগুলো এত বিরক্ত করছে, আমার মাথা আর্ধেকই খারাপ হয়ে যাচ্ছে বিরক্তর চোটে। আর এই যে শ্রুতির বাবা, শ্রুতি, এখান থেকে একটা ছবি তুলি। হ্যাঁ, এই যে আধ ভেজা হয়ে উঠলাম এদের কিছু ছবি তুলতে, আর আমিও ভাবলাম আমিও একটুখানি ভিডিও করে নিই। পিছনের অ্যাম্বিয়েন্সটা এত ভালো, কিন্তু রোদের জন্য বারবার উঠছি, আর এই ছায়া খুব একটা নেই, এই জন্য এখানে এসেই আমাকে একটুখানি বসতে হচ্ছে। মানে গা তো একেবারে পুড়ে যাচ্ছে, গাল ঠাল একেবারে জ্বলে পুড়ে যাচ্ছে, কিন্তু ভালোই লাগছে, কিন্তু খুব আনন্দ লাগছে। এরা এখনো চলছে, এদের 1:45 বাজে, আমার আগে যেতে হবে, কারণ আমি না ফ্রেশ হলে, স্নান না করলে এরা আবার করবে না। একসঙ্গে তো 3 জনের বাথরুমে ঢোকা সম্ভব না, ওই জন্য। চলো, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দারুণ লাগছে, আমি একটু ছায়ার মধ্যে দাঁড়ালাম, দেখো কত সুন্দর লাগছে দেখতে। সোনা দেখো এখনো চলছে ওর। চলো, ভিডিও কিন্তু আপলোড হচ্ছে না, আমার কপাল খারাপ, আর কি বলবো। তবে হ্যাঁ, চালিয়ে যাবো ভিডিও করা, আপলোড হলে হবে, না হলে না হবে, কিন্তু আমি কোনো অপশানই খুঁজে পাচ্ছি না। তো চলো, আমি এবার পুরোপুরি বাথরুমে গিয়ে স্নান করি। তো আমাদের স্নান ধান হয়ে গেছে, এখন খেতে যাচ্ছি। আর তিতলি তো ঘ্যান ঘ্যান করছে, খিদে পেয়েছে, কিন্তু কিছু তো করার নেই, খিদে পেয়েছে। এখন তো এই পুলে স্নান করতে গিয়ে তো লেট হয়ে গেল, তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে একটু রেস্ট নেবো। আর যা রোদ, মানে কালকে তো একটু মেঘলা ওয়েদার ছিল, আজকে প্রচণ্ড রোদ, আর পেটে খুব খিদেও পেয়ে গেছে। তো চলো, অন্য দিনের তুলনায় আজকে রোদটা একটু বেশি। ওই ম্যাডাম বসে পড়েছে। ম্যাডামের কি চুল আঁচড়াতে টাইম পাননি আপনি? ছেলেটার বড্ড খিদে পেয়েছে। আমার মেয়ে তো ঘ্যান ঘ্যান করছে, কখন থেকে কান্নাকাটি। হ্যাঁ, তোমাদের হয়নি বলে অপরাধা বললো যে 10 মিনিটে হয়ে যাবে, বসে সবাই খেতে বসে গেছে, প্লেটে এখনো কিছু দেয়নি, ফাঁকা প্লেটে বসে আছে। আর এই স্যার আর ম্যাডাম অলমোস্ট খাওয়া হয়ে গেছে। এই তো আবার ডায়েট করে সারাক্ষণ, এই দুপুরবেলা বাঙালি মানুষ রুটি, দেখো রুটি। তুমি কি খাচ্ছ? ও ফাঁকা, এখনো ফাঁকা, আমাদেরও ফাঁকা। আর তিতলি খাবো করে আমার মাথা খেয়ে নি। এই যে এখানে আমাদের ভাত চলে এসছে, আর এখনো সব আইটেমগুলো আসেনি। আর তিতলিকে ভাতটা বেড়ে দিচ্ছি, কারণ তিতলির বেশি খিদে পেয়ে গেছে। আর এখানে রয়েছে ডাল আলু ভাজাটা আগের দিনও খুব ভালো ছিল, কিন্তু মাছটা আমার একদম ভালো লাগেনি। আর এই যে আমাদের লাঞ্চ চলে এসছে, আজকে একটা চিকেন নিয়েছি, আর নিয়েছি 2টো কাতলা মাছ, কিন্তু আমি মাছটা খেতে পারিনি, আজকেও ভালো লাগেনি। ডাল আলু ভাজা স্যালাড, এটাই ছিল আজকের মেনুতে, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি রান্নাবান্না। ওই খেতে হয় তাই খেয়েছি, আর কি করব। রেডি হয়ে নিয়েছি, এই ফ্রক ড্রেসটা আমি পরেছি আর কি। আর সন্ধে হয়ে গেছে, লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, এবং তো ভালোই লাগছে দেখতে। আর আজকে একটু সাজুগুজু করলাম বলতে, আজকে ড্রেসটা একটু চেঞ্জ করলাম। এই কদিন তো গরম বলে টি-শার্টটাই পরেছিলাম। ভিডিও তো আপলোড হচ্ছেই না, কিন্তু কি করবো, আপলোড হচ্ছে না, তবুও তো ভিডিও করতেই হবে। আমার ভালো লাগে ভিডিও করতে, তাই করি। তো চলো, রেডি হয়ে নিয়েছি। আমাদের ছানাপোনাগুলোকে দেখো, আমার আয়ুষ্মানকে দেখো, ছোট বাবাগুলো। চলো, আর দেখো অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দর লাগছে। পার্কে যাবা? চলো। হ্যাঁ,
যে ফুচকেগুলো যার জন্য এসেছে, সুইমিং পুল আর দোলনা চড়া, এইগুলোর জন্যই কিন্তু ফুচকাগুলো আসার, ওদের জন্যই তো আসা, ওদের আনন্দ মানেই আমাদের আনন্দ। দুই ভাই বোনে মিলে দেখো দোলনা চড়তে এসেও শান্তি নেই। আর তিতলি বললো যে মা চলো আমি ওই দিকটা যাবো, ওই জন্য আবার ওরা ওই দিকটা যাচ্ছে ভাই বোন মিলে, মানে দুই ভাই বোন একটার অবজেকশন সারাক্ষণ করতে থাকে, কিন্তু আবার দুজন থাকবেও না। বাচ্চাদের অ্যাক্টিভিটি কিন্তু খুব ভালো ভালো ছিল, আর আমার তিতলি এটাতে উঠে দেখেই খুবই মজা পেয়েছে, এই জন্য এটাতে উঠে পড়লো। আর এখান দিয়ে একটা পেঁচানো মতো স্লিপ রয়েছে, তো ওটাতে উঠতে খুব আনন্দ পায়। তিতলি চলে গেল রুমে, আর চলো তোমাদেরকে নিয়ে যাই একটু সমুদ্রের পাড়ে। ওই দিকটা তো অন্ধকার, তাও চলো যেটুকুনি দেখাতে পারি। কালকে চেষ্টা করব সমুদ্রের দিকটাই সকাল সকাল যাওয়ার, তাহলে মনে হয় সমুদ্রটা ভালো করে কভার করতে পারবো। তো যেখানে এসছি সেই জায়গাটায় তোমাদেরকে ভালো করে দেখানো উচিত আমার মনে হয়। তো তিতলি এদিকে আবার চলে এসছি, আর এই যে অন্ধকার সমুদ্রের অন্ধকার অন্ধকার ঢেউ, এইগুলোই দেখে নাও। আর যা বদমাশি করছে আয়ুষ্মান। এটা কোথায় বসেছো তুমি আয়ুষ্মান? মেসো তাড়াতাড়ি আসো। ও আচ্ছা, কেন মেসে এসে কি করবে? মেসো হলো সোজা বসে আছে। তুমি কোথায় বসেছো? এখন তো বৃষ্টি নামবে, এখন তো রোজ রোজ হাওয়া দিচ্ছে। আচ্ছা, তো বাইরে গেছি, ঝড়ের মতন উঠেছে, কি ভয় লেগে গেছে। চলে এসেছি, আবার কারেন্টটাও চলে গেল, আবার দেখি বৃষ্টি পড়ছে, এই জন্য বাচ্চাদের নিয়ে আমি ঘরে চলে এসেছি, ওরা আবার ওখানেই রয়েছে। এই বেবিকর্ন দিয়ে এই চিলি মতন করেছে কিছু একটা গ্রেভি, চিলি বেবিকর্ন। চিলি বেবিকর্ন, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো খেয়ে নাও খেয়ে নাও। আমারও খিদে পেয়েছে। আসো 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 আসো, অগ্নি আসো, অগ্নি আসো। কই আমি আসছি। ও অগ্নিকে দেখানো হচ্ছে না, তাই খাও খাও খাও। এই দেখো ওয়েদারটা খারাপ হয়ে গেছে আর বৃষ্টি চলে এসছে, ওই জন্য বিচ এরিয়াতে আমরা আর বসতে পারলাম না। জুম করে দেখাচ্ছি, দেখো বৃষ্টি ভালোই কিন্তু পড়ছে, চালের থেকে জলটা বেশ ভালোই পড়ছে। সবাই ভিতরে চলে গেছে, এসির মধ্যে রয়েছে। কিন্তু বিকেলবেলা, সন্ধ্যেবেলা, রাত্রেবেলা এই টাইমটা বিচের দিকটায় খুবই বেশি ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, ওয়েদারের কাছে তো আর আমরা কিছু না, ওই জন্য রাতও হয়ে গেছে। তো চলো ডিনারও এসে গেছে, ডিনারটাও সেরে নিচ্ছি। মিক্স ভেজ নিয়ে নিয়েছি, ডাল, আলু ভাজা, আর যেন কি একটা নিয়েছে, যাই হোক ভুলে গেছি। তো ওটাই ছিল ডিনারে। কিন্তু আমার সত্যি মিক্স ভেজটার মধ্যে এত মিষ্টি দিয়েছে, আমি তো বাবা এত মিষ্টি খেতে পারি না। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কথা বলছি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাবে আর একটা নতুন কোনো ব্লগে। একটু ব্লগ দিতে প্রবলেম হচ্ছে, মানে ইউটিউবে তো আমার আপলোড যাচ্ছে না ভিডিও, কি আর করা যাবে বলো। চেষ্টা করব এই ভিডিওগুলো একটু দেরিতে আসবে, মানে দেরি হবে, আমি বাড়ি যাব, তারপরে একটু ঠিক করব, তারপরে হয়তো আমি ভিডিওগুলো দিতে পারবো। তো চলো গুড নাইট, ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করো, আর কেমন হয়েছে কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, যদি মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো গুড নাইট, টাটা, রাধে রাধে।